আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। তো আমরা সেটি শুরু করার আগে চলুন আমরা স্ক্রিন থেকে ঘুরে আসি। কিভাবে আপনারা টিমভিউয়ারের মাধ্যমে আপনাদের পিসিটি কন্ট্রোল করবেন, মোবাইলের মাধ্যমে বা অন্য মোবাইলের মাধ্যমে কিভাবে রিমোট হিসেবে ব্যবহার করবেন। তো তার জন্য আপনাদের প্রথমে যেতে হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে, তারপর এখান থেকে লিখতে হবে টিমভিউয়ার। TeamViewer, এই TeamViewer সফটওয়্যারটি আসবে, তারপর এখান থেকে ডাউনলোড, তারপর এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করবেন। তারপর আপনার যে বিট থাকবে, যে পিসির যে কত বিট, 64 বিট, 64, 32 বিট হলে 32 বিট, 64 বিটটা ডাউনলোড করতেছি আমি। তারপর এখান থেকে আপনার ডাউনলোড সিলেক্ট করে নেবেন, অথবা অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হবে। তারপর ডাউনলোড শুরু হলে এরকম অপশন আসবে, এখান থেকে আপনার ফোল্ডারটি ওপেন করবেন এবং ডাবল ক্লিক করে রান করবেন সফটওয়্যারটি। তারপর এখন ডিফল্টলি থাকবে, তারপর অ্যাকসেপ্ট, নেক্সট, তারপর ইয়েস দিলে তারপর এরকম ইনস্টল হওয়া শুরু করবে বা আনজিপ হওয়া শুরু করবে। বাস, ইনস্টল হওয়ার পর এমন শো হবে। তারপর অ্যাকসেপ্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখুন আমাদের চলে আসলো। এখান থেকে যে আমাদের এইটার দরকার হবে, এটা ইউজার পাসওয়ার্ড। এটা অন্যকে কাউকে দিতে চান বা রিমোট হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এই দুইটা জিনিস লাগবে। তখন আরেকটা ব্রাউজারে বা যার পিসি কন্ট্রোল করবেন তার এই নাম্বারটা লাগবে। যখন আমরা এই নাম্বারটা এখানে পেশ করব, মনে করেন আমার আরেকটি পিসি আছে, সেটাতে আমি কন্ট্রোল করতে যাচ্ছি, তাহলে এরকম এই ইউজার নামটা দিতে হবে তাকে। ইউজার নাম দেওয়ার পর এখানে সে কন্ট্রোলে ক্লিক করলে এরকম অপশন আসবে। তারপর আবার অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিলেই কন্ট্রোল হয়ে যাবে। তো এইভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন যে কোনো পিসি। অথবা আপনারা চাইলে এই যে এখান থেকে যে গুগল ক্রোম এক্সটেনশন আছে, অথবা এই যে টিমভিউয়ার এক্সটেনশন, এখানে চার্জ দিবেন। গুগল ক্রোমে গিয়ে যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশন চার্জ দিলেই হবে, অথবা আপনি এখান থেকে চার্জ দিবেন হচ্ছে টিমভিউয়ার গুগল ক্রোম। এখান থেকে আপনি সফটওয়্যার ছাড়াই এই যে google.com এইটা সিলেক্ট করলে তাহলে আপনার সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, এটা জাস্ট ক্রোমে অ্যাড অন হিসেবে অ্যাড হবে। তো এখানে অ্যাড করবেন, তারপর পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন, তারপর অ্যালাউ দিলে এরকম অপশন আসবে। তারপর অ্যাড অ্যাপসে ক্লিক করবেন, তারপর এখান থেকে চেক নাও হবে, তখন একটা জিনিস ডাউনলোড হবে অ্যাড অন হিসেবে। এটা ডাউনলোড হওয়া শেষ হলে আপনি এটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা যদি আপনার পিসি বা ফোন কন্ট্রোল করতে চান, তাহলে পিসিকে যদি রিমোট হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আপনার টিমভিউয়ারটি ওপেন করতে হবে। ধরুন এটা আমার একটা পিসি, তার ইউজার আছে, পাসওয়ার্ড আছে। এই পিসিটা আমি কন্ট্রোল করতে চাই, তাহলে কি করতে হবে, ইউজারের যে আইডিটা আছে এটা দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। তো মনে করুন আমাদের এই একটা পিসি, আমি আর একটা পিসি ওপেন করতেছি। ধরুন এইটা আর একটা পিসি, এইটা আমাদের আর একটা পিসি। তো আর একটা যে কন্ট্রোল করবে তার প্রথমে তার পাসওয়ার্ড লাগবে, যে পিসি কন্ট্রোল করবে। তো তার জন্য আমার পিসির এটা পাসওয়ার্ড, ইউজার আইডি তাকে দিয়ে দিলাম। সে কন্ট্রোলে ক্লিক করলো, ক্লিক করার পর একটা পপ আপ অপশন আসবে তার, যে এখানে পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা দিলেই সে কন্ট্রোল করতে পারে। সে পাসওয়ার্ডটা এখানে দিলাম, তারপর লগ ইন ক্লিক করলে সে অটোমেটিকলি কন্ট্রোল করতে পারতেছে। দেখুন এখন তার
পিসি এখন সে কন্ট্রোল করবে, এবং সে যা যা করবে সব দেখতে পারবেন আপনিও, এবং সে আপনার অনলাইনে আপনার পিসিটি কন্ট্রোল করবে এবং ক্লাস নিতে পারবে, প্লাস আপনার পিসিতে কোনো সমস্যা হলে সে দেখাই দিতে পারবে। অর্থাৎ আপনি যদি কোনো বাইরে থাকেন, পিসি অন থাকে, তাহলে আপনার পিসিটা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। তো এভাবে আপনাদের পিসিটি কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই, ফোনের মাধ্যমে বা অন্য একটি ডেস্কটপের মাধ্যমে। তো এভাবেই কন্ট্রোল করা যায়। তো সবাই আজ এ পর্যন্তই, আগামীতে দেখা হচ্ছে কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আমরা পরবর্তী আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হব। দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।